আসসালামু আলাইকুম। আমি মাহবিবা, মাহবিজ ব্লগ উইথ কুকিং চ্যানেলে সবাই স্বাগত। যে যেখান থেকে দেখে থাকতে চান সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে একটা রেসিপি লয়ে আইছি, ওটা হচ্ছে সুজি রসে বড়ি পেটা। তার লাগে আমি 5টি কড়াই গরম করে 1 লিটার দুধ দিছি। 1 লিটার একটু কম, 3 পামান দুধ দিয়ে তার উপরে তেজপাতা দিয়ে দিছি, একটা এলাচ ফাটাই দিছি, আর চিনিটা যারছি পরিমাণ মতো, যে যেরকম মিঠা খায় আর কি। আমি দিছি এই 4 কাপ দা 2 কাপ চিনি। তারপরে আমি লাড়াচাড়া করে দিতেছি। তারপরে উটু দুলা দুধ উড়াই আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিতেছি, 3 চামচ মান গুঁড়া দুধ দিয়া বালা করে মিশিয়ে দিতেছি। এই যে আমার মিশানো হয়ে গেছে, এটা পরে দেম লাস্টে, দেখবেন তো। এই দুধটা আমি জাল করে অনেকটা হুগাই আলছি, পুরা বলে কুটটা বসছে। তারপরে যে 3টা ডিম লইছি, ডিম 3টা আমি বাইঙ্গে লইছি, বাইঙ্গে অনেক সুন্দর করে ফাটাই লইলাম। আর 1 চিমটি নিমখ দিতেছি। রান্নার ছেলে দিতেও পারেন, নাও দিতে পারেন। কেউ মিরাট নিমখ পছন্দ করে, কেউ পছন্দ করে না। হেলে এই যে আমি হ্যান্ড বিটারটা এই বিট করে লইছি, কাটা চামচ দেওয়া করুন যা বা হ্যান্ড উইক্স দেওয়া করুন যা। আর আমি ওনার যে 2 কাপ সুজি ইউজ করতেছি, অল্প অল্প করে ডাইলে 1 কাপ সুজি আমি যে করে আছেন, আর 1 কাপ করতেছি। আমি একটু চামচটা মিশিয়ে তারপর আবার হ্যান্ড বিটারটা করতেছি। এই যে ব্যাটারটা এরকম হচ্ছে, মানে বেশি ঘন যেত না, আবার বেশি সময় থেকেও ওই দিন যেত না, চালে সুজিটা ফুলিয়া যাব, পরে পিঠাটা ডাডি হয়ে যাব। তারপরে এই যে আবার আমি কড়াই বহাই হেরা আমি তেল দিয়ে দিতেছি পিঠাগুলো বাজবার লেগে। এই যে আমি পিঠা বাজতেছি। আপনারা চাইলে একটা চামচ ব্যবহার করতে পারেন, যেটাই করা ফানি কি। আমি হাতে করতেছি, হাতেও। তারপরে আমি উল্টাই দিতেছি। অত বেশি বাজন যেত না, তেলটা বেশি গরম হন যেত না, তাহলে পিঠার কালার চেঞ্জ হয়ে যাব। আর একদম নিবু আছে ই করে লাগবো। তারপর গরম দুধের মধ্যে পিঠাটি লগে লগে ডাইলা দিলে লাগবো, তাহলে সুন্দর ফুলিয়া যাব। এই পর্যন্ত যদি আমার ভিডিও দেখা থাকুন, যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিবার বলুন, নিজের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, নিজের মতামত জানাবেন কমেন্টও। তারপর আমি এই যে আবার বোঝার সুবিধার্থে আবার অল্প অল্প করে দিয়ে দিতেছি। উটু একটু গোলাই দিয়ে অনেক বড় হয়ে যাবো ফুললে হাইরা। পরে এই পিঠাটি হইতে বেশি সময় লাগে না, 1-1.5 মিনিটের ভিতরে হয়ে যায়। কম আসার মধ্যে করো লাগবো আর কি। এই যে আমার রেডি হয়ে গেছে, আমি উড়ে আনছি। তারপরে দেখুন পিঠা বেশি সময়ও লাগতো না, আমার 1 ঘন্টাতে পুরো ফুললে একদম রসে বইটা রয়েছে। একদম সুন্দর একদম ফুলকো ফুলকো হয়েছে। তারপরে আমি যে পরিবেশন করতেছি, কিন্তু সুন্দর সফট হয়েছে, একদম ভিতরে রস বইরে একেবারে ফুলকো ফুলকো হয়ে গেছে। তারপরে এই যে আমি দুধটা গুলা দিয়েছিলাম, যে হেড আছে একটু উপরে দিয়ে দিচ্ছি।